কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা নির্ভর করছে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশের পিছিয়ে আসার সুযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন খাতের চাপ মোকাবেলায় উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে করণীয় ও সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতি ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিগুলি, আমাদের যে ইনস্টিটিউশন, আমাদের ধরেন ডেডিকেটেড ট্রেডের উপর কাজ করার জন্য এরকম কোনো দপ্তর কিংবা মিনিস্ট্রি কিংবা এজেন্সি নাই। আমাদের ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। আমরা যে হারে করাপশন করি, এগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে। তিনি জানান, এলডিসি উত্তরণ হলে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দিব, পিছিয়ে কেন দিবেন? আপনারা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্রাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সে সুযোগগুলি চলবে। যে জায়গাটাতে ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি। মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে সম্ভাব্য বিভিন্ন খাতে চাপের আশঙ্কা থাকলেও বাংলাদেশ বাড়তি কি সুবিধা পাবে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আপনি অন্য সুবিধা পাওয়ার চেষ্টা করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। সংবাদ সম্মেলনে ন্যূনতম বা বেশি সংস্কার বলতে সরকার কি বোঝাতে চাচ্ছে এমন প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমতে পৌঁছবেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কম সংস্কারে আমরা যাব নাকি বেশি, কতটুকু। এই যে যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি এই বিষয়ে তার একটি বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য সময়ে প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন। এদিকে মডেল মেঘনা আলমকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। গত বৃহস্পতিবার সুনামগঞ্জে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানান। বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। ওই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, ওটা সরকারের বক্তব্য নয়, মানুষের চাওয়ার কথাই তিনি তুলে ধরেছিলেন। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নেই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না।
না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রস্তুত বলতে পারবো না। এ সময় মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসে। আইন উপদেষ্টা জানিয়েছিলেন মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তা মনে করছেন না। মডেল মেঘনা আলমের ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না। আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো একটা আইন, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনাকে গ্রেফতারে আইনের ব্যত্যয় না ঘটলে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে কেন সরিয়ে দেয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব হয়তো। তিনি জানান, চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙ্গার ঘটনা দুঃখজনক। ঘটনাটা না ঘটেই উচিত ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 37 সহপাঠী বহিষ্কারের প্রতিবাদ এবং উপাচার্য অপসারণের এক দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ উপেক্ষা করে ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা বলছে, ভিসির অপসারণ এবং দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আবাসিক হল খুলে দেওয়ার আহ্বানে কর্তৃপক্ষ সাড়া না দেয় তালা ভেঙে 6টি হলেও প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল। খুলনা থেকে SM হাবিবের তথ্যচিত্র নিয়ে এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আবারও উত্তাল দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ কুয়েট। এবার 37 সহপাঠীর বহিষ্কারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে শিক্ষার্থীরা। আন্দোলনরতরা মঙ্গলবার অদম্য বাংলার পাদদেশে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের হল খোলার অনুরোধ করে। সাড়া না পেয়ে এক পর্যায়ে প্রথমে খান জাহান আলী হল ও পরে অন্যান্য হলের তালা ভেঙে ভেতরে ঢোকে বিক্ষুব্ধরা। ক্যাম্পাস বন্ধ রাখায় এবং শিক্ষার্থীদের বহিষ্কার করায় ভিসি মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিও ঘোষণা করে তারা। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। আমাদের দফা 1 এর বাইরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ করেন তিনি। সিন্ডিকেটের সিদ্ধান্ত সেটা বলে দিলাম। সিন্ডিকেট ঠিক আছে, আপনি তো সদস্য, আমি এটুকুই বললাম। তো প্রবেশ বাইরে হলে ঠিক গেলে এগুলি করতে পারবে না। আমি সে কাজ করতেছি, আজকে জানি না উপর থেকে যদি আসে আদেশ। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী 2 মে আবাসিক হল এবং 4 মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত এবং সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা।